বাংলাদেশে সীমান্ত এলাকায় ভালো ফল করেছে জামাত, আর এবার রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষায় ডাবল ইঞ্জিন সরকারের তত্ত্ব তুলে ধরেছেন বিরোধী দলনেতা। বাংলাদেশে সীমান্তবর্তী 68টি আসনে জিতেছে জামাতের প্রার্থীরা। সীমান্তে বেড়া দেওয়ার জমি দিতে অসহযোগিতা করছে তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গের প্রয়োজন বিএসএফের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করা। অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োজন পশ্চিমবঙ্গে। ভোট ব্যাংকে রাজনীতি নয়, নিরাপত্তা কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রয়োজন। ডাবল ইঞ্জিন সরকারই পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত রাখতে পারে। সোশ্যাল মিডিয়ায় বার্তা শুভেন্দু অধিকারী। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে ডাবল ইঞ্জিন সরকারই পারে একমাত্র সীমান্তে সুরক্ষা দিতে। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে জামাত ভালো ফল করেছে, তারপর রাজ্যকে নিশানা করে তিনি বলছেন যে রাজ্য সম্পূর্ণরূপে অসহযোগিতা করছে কাঁটাতার দেওয়ার জন্য। ডাবল ইঞ্জিনের সুরক্ষা তো আমরা কদিন আগে দিল্লিতে দেখলাম বোমা বিস্ফোরণের সময়। তারপর ধরুন জম্মু কাশ্মীরে পুলিশও তো ডাবল ইঞ্জিনের পুলিশ। পেহেলগামে ঢুকে 100 কিলোমিটার পথ উঠিয়েছে, জঙ্গিরা মানুষ খুন করে চলে যাচ্ছে। ডাবল ইঞ্জিনের সুরক্ষা ভারতবর্ষের মানুষ রোজ দেখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস ঠিক করে দিতে পারে জামাতের শক্তি বৃদ্ধি হয়েছে ইত্যাদি প্রভৃতি, তাহলে ভারতবর্ষে বিদেশমন্ত্রী পদটাই তো রাখা উচিত না। সবার আগে অবিলম্বে বিদেশমন্ত্রীকে পদত্যাগ করতে বলা উচিত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মানে অপদার্থ। সবার আগে পদত্যাগ করতে বলা উচিত। যে প্রধানমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণই নেই, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, তার নির্বাচনে তৃণমূলের ভূমিকা, মানে পাগলামির তো একটা লিমিট থাকে। বরং আমরা দেখলাম এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে একচেটিয়া ভাবে জামাতের আসন বৃদ্ধির ফলে ওপারে ঠিক জামাত যে মৌলবাদী শক্তি, মুসলমান মৌলবাদী শক্তি, এপারে এই একইভাবে হিন্দু মৌলবাদী শক্তির নাম হচ্ছে আরএসএস, বিজেপি, বজরং দল। ওপারে এক মৌলবাদের বারবারন্ত হলে আরেক মৌলবাদ তারা পিছুল করতে থাকে। ওপারে জামাতের বারবারন্তর পুরো বেনিফিটটা বিজেপির জন্য হয়েছে, কারণ এই বর্ডার লাগোয়া অঞ্চলগুলোতে আপনি দেখবেন অধিকাংশ লোকসভাগুলো বিজেপির দখলে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট থেকে শুরু করে নিচে রানাঘাট, বনগাঁ, সমস্ত এই বর্ডার লাগোয়া জায়গাগুলোতে বিজেপির সাংসদ, আর ওপারে জামাতের সংসদ, মানে জামাতের প্রতিনিধি, জামাতের সাংসদ পার্লামেন্টে। মানে দুই ভাই আর কি, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই ভাইয়ের মতো। ওপিতে জামাত, এপিতে বিজেপি। মুদ্রার এপিট আর ওপিট, কে কার পিছুল করছে গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এদিকে ভোটের ফল প্রকাশের পরেও বাংলাদেশে অশান্তি অব্যাহত। নারায়ণগঞ্জে বিএনপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো। গভীর রাতে বিএনপির পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভোট মিটেছে, ফল বেরিয়েছে, কিন্তু অশান্তি অব্যাহত বাংলাদেশে। নারায়ণগঞ্জে বিএনপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো। গভীর রাতে বিএনপির পার্টি অফিসে ভাঙচুর চলল, আগুন ধরিয়ে দেওয়া হলো। এই ঘটনায় দুই সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। বাংলাদেশে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে তিনি যাচ্ছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। বাংলাদেশে সরকার গঠনের তোড়জোড় করছে বিএনপি। মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারতের প্রতিনিধি হিসেবে তিনি থাকবেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে। শপথ গ্রহণে ওম বিড়লার যোগদান দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে। প্রতিবেশী দেশ হিসেবে দুদেশের ইতিহাস, সংস্কৃতিতে অনেক মিল রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারকে স্বাগত জানায় ভারত। শপথে স্পিকারের যোগদানের কথা জানিয়ে বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের। পরের খবরে আসবো। শিবরাত্রি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। জলপেশ থেকে তারকেশ্বর, মহাকাল তীর্থ থেকে বক্রেশ্বর শিব মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থানে সংস্কারের খতিয়ান দিয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ আমাদের বাংলা। সেই ঐতিহ্যকে বজায় রাখতে সকল ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার চলছে।
গত 15 বছর ধরে বিভিন্ন ধর্মস্থানের সংস্কার এবং সার্বিক উন্নয়ন করে চলেছে রাজ্য সরকার। শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক, পোস্ট মুখ্যমন্ত্রী। দিদি পশ্চিমবঙ্গে কত মন্দির করেছেন, সেই মন্দিরের হিসাব দিলেন, ভালো লাগলো। খুশি হতাম যদি আপনার আমলে বাংলায় কতগুলো শিল্প স্থাপন হয়েছে তার হিসাবটা দিতেন, বাংলার বেকার যুবকরা আরো খুশি হত। বাংলার মানুষ আপনার সরকারের যোগ্যতা মাপ করতে পারত যদি আপনি পশ্চিমবঙ্গে আপনার আমলে কতগুলো শিল্প বন্ধ হয়ে গেছে, কতগুলো শিল্প বাংলা থেকে চলে গেছে তার যদি তথ্য দিতেন, বাংলার মানুষ কিন্তু আপনার কর্মের তৎপরতা সম্পর্কে ওয়াকিবহাল হতো। পশ্চিমবঙ্গের মানুষকে দিদি এখন অনেক কিছুই করবে। এর আগে চণ্ডীপাঠ করেছে, কখনো হিজাব করেছে, তবে এবার দিদি দেখছি আর মুসলমানদের জন্য ভাবনা চিন্তা একদমই কমিয়ে দিয়েছে। দুধেল গাইদের জন্য দিদির আর ভাবনা চিন্তা নাই। মমতা বন্দ্যোপাধ্যায় যত ভোট আসবে তত এরকম নিজেকে হিন্দু প্রমাণ করার, হিন্দু সাজার অনেক চেষ্টা করবেন, কিন্তু উনি শিলিগুড়িতে মহাকাল মন্দির স্থাপন করতে গিয়ে ওনার কাল হয়ে গেছে। অতএব বাবা মহাকাল ওনাকে কালই দেবে, রাজনৈতিক কালের প্রাপ্তির সময় ওনার হয়ে গেছে। যতই চেষ্টা করুন মলম আর লাগানো যাবে না, মলম লাগানোর জায়গা নেই, ক্ষত এত বড় হয়ে গেছে না, ও আর ক্যান্সার হয়ে গেছে ওই ক্ষত। এবার বাংলার মানুষ বুঝে গেছে যে এই ছদ্মবেশী হিন্দুদের উপর যদি ভরসা করি আগামী দিনে একটা শিব মন্দিরও থাকবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।